1971 সালের মতো 1952 সালের মতো যদি আবার ডাক এসে যাই, আমি দেখতে চাই যুবক ভাই কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে যে এই বাংলাদেশকে আবার পুনরায় কোরআনের জন্য স্বাধীন করার জন্য প্রস্তুত আছে। কারণ তারা দুহাত তুলে দেখান তারা তারা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা সেখানে নারে তাকবীর, নারে তাকবীর, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। মুসলমানরা শুনে রাখুন, আবারও ডাক আসতে পারে কোরআনের জন্য, আবারও ডাক আসতে পারে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য। যারা এই বাংলার জমিনে ভারতীয় এজেন্ট বাস্তবায়ন করতে চাই, ভারতের দাদা বাবুরা এই বাংলাদেশকে যদি দখল করতে চাই, আমি বলতে চাই ভারত শুনে রাখো, বাংলার 56,000 বর্গ মাইলের সমস্ত ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি কথা বলেন ঠিক কিনা? এই বাংলার খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি যুবক ভাইরা এরা রক্ত দিতে জানে, কারণ এরা বদরের ময়দানে 1000-এর বিরুদ্ধে 313 জন ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে বিজয় আসবে, আবার যুদ্ধ হবে, ডাক আসবে, হিন্দুত্ববাদীদের সাথে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। ও মুসলমান, তোমরা তৈরি আছো তো? সুতরাং এই বাংলার জমিনে আমরা কোনো ভারতীয় এজেন্ট চালু হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা এই বাংলার ট্রাইবনে আল্লাহর কোরআনকে নিয়ে যেতে চাই। আমরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, আপনারা চান তো? সুতরাং এই বাংলাদেশের জমিনে আমরা কোরআন সংবিধান হোক, আমরা সবাই এই কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? সুতরাং আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম, জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, এমন কোন পাপ নাই আমরা করি নাই, এমন কোন গুনাহ নাই করি নাই, কিন্তু আমাদের ভিতরে এমন কিছু লোক আছে, আমরা যখন গুনাহ করি আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিরামান কাতিবিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তোমরা যখন গুনাহ করো সাথে সাথে ফেরেশতারা লিপিবদ্ধ করে। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। কিন্তু আমাদের ভিতরে এমন কিছু লোক আছে, রাস্তা দিয়ে যায় আর গান ধরে, আর গুনাহ করে আর গান ধরে। দুই কাঁধে দুই ফেরেশতা যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অভিযোগ করে দিবে, বলবো দুনিয়ায় ছিলাম আমরা অমুক পীরের লোক, অমুক বাবার মুরিদ আছে না নাই। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম আমরা হেলাল বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম আমরা ন্যাংটা বাবার লোক। আছে না নাই? এই যে আপনাদের পাশেই লালন, লালনের মাজার অনেকে আছে, 1 বছর গোসল করে না, 10 বছর গোসল করে না, ছাদে মাল নাই, বাম্পার লোড, মোজ দেখলি পানি খাই। আছে না নাই? তাদের কাছে যাবেন, এমন এমন গান শোনাবে আর এমন এমন জিকির শোনাবে। পানি ঘর গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি ঘর গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আহিরে মানিক আমার বুকে আয়, দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। আছে না নাই?
দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমার পাগল বানাইছে, আছে না নাই? আরে দয়াল বাবা কলা খাবা, আইনাল কারিগর, আইনা বসায় দে মোর কলবের ভিতর। আরে দয়াল বাবা আল হুসানি ওসব করে লয় না পানি, টানা টানি করে বাবা পদ্মারি ভিতর, আইনা বসায় দে মোর কলবের ভিতর, আছে না নাই? আবার জিকির করে আছে না নাই? আছে না নাই? যত সব ভণ্ড পীর দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? যত সব ভণ্ড পীর দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? কেউ বা মাজার খুলে ছামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। গরিব দুঃখী খাবার পায় না, টাকার বস্তা দেখবেন বাবার ঘরে। বাবা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মাগার পীর হয়ে বসে আছে, টাকার অভাব নাই। আছে? বলেন তো আল্লাহর কাছে, আল্লাহর আদালতে এই সমস্ত জিকির আর ফিকির চলবে নাকি? আল্লাহ কি শুনবে যে আমি অমুক পীরের মুরিদ ছিলাম? আল্লাহ কি শুনবে নাকি আমি খ্যাংটা বাবার মুরিদ ছিলাম? শুনবে? সেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। হাসর হয়ে যাবে, তামার শ্রেণী উম্মত বাড়াবে বানি বানি। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। একটি আমলের জন্য, একটি নেকির জন্য আপনি জান্নাতে যাইতে পারছেন না। আপনার পিতার কাছে, আপনার মাতার কাছে যদি আপনি যান, মা ও বাবা গো আমি জান্নাতে যেতে পারি না, আমার একটি আমল শর্ট হয়ে গিয়েছে, একটি আমলের জন্য যেতে পারি না, মা আমাকে একটি আমল দাও, একটি নেকি দাও। আপনার মা ওই কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আপনার বাবা ওই কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, দুনিয়ার ময়দানে তো আমি বিবাহই করি নাই, আমার বিবাহই হয় নাই, আমার কেমনে সন্তান আসলো? আমার কেমনে সন্তান আসলো? কেমনে সন্তান আসলো? কেউ কাউকে চিনবে না। চিনবে নাকি? একটু জোরে বলেন, চিনবে নাকি? কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সুতরাং ন্যাংটা পীরের মুরিদ বলেন আর যাই বলেন না কেন, ক্ষমা আছে? ক্ষমা আছে? ক্ষমা নাই। একান্ত আপনজনেরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও সেউরিয়ার যুবক ভাইরা, সেউরিয়ার মা বোনেরা, মুসলমানেরা, আপনাদেরকে বলতে চাই, জীবনে কি গুনাহ আমরা করি নাই, জীবনে কি পাপ আমরা করি নাই, জীবনে কি অন্যায় আমরা করি নাই। আসুন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের কোরআনের প্যান্ডেল থেকে তওবা করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারেন কি পারেন না?